সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখো, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 পরীক্ষার আগের রাতে ফের প্রশ্ন ইউটিউব ফেসবুকে নতুন নির্দেশনা। দেখো, তোমরা অবশ্যই জানতে পেরেছো যে গতবারের মতো অর্থাৎ 3 তারিখের পরীক্ষার মতো 6 তারিখের পরীক্ষার প্রশ্ন আগের রাতে ফেসবুকে এবং ইউটিউব প্রকাশ হয়েছে। তো সেই সম্পর্কিত নতুন নির্দেশনা দেখো কি বলা হয়েছে, আমরা একটু পড়ে দেখি। দেখো, শিক্ষা বার্তা ডেস্ক থেকে বলা হয়েছে যে নতুন কারিকুলামে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আজ শনিবার ষষ্ঠ শ্রেণীর ইংরেজি, সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এবং নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা চলছে। অর্থাৎ গতকালকের কথা বলা হয়েছে। পরীক্ষার আগের রাতে ফের সব শ্রেণীর প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। ইউটিউব ও ফেসবুকে রাতেই তার সমাধান সহ ছড়িয়ে পড়ে। এই প্রশ্ন কিভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। দেখো, তোমরা অনেকে প্রশ্ন পেয়েছো আগের রাতে, অনেকে পাওনি। তো যারা পেয়েছো তারা তো অবশ্যই বুঝতে পারছো যে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে প্রশ্নগুলো ছড়িয়ে পড়েছে। আর যখনই এটা শিক্ষক এবং অভিভাবক জানতে পারছে, তখন তাদের ভিতরে একটা কৌতূহলের সৃষ্টি হয়েছে, আবার নতুন করে আবার একটা বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে। কারণ এই প্রশ্নপত্র ডাউনলোড করার সক্ষমতা শুধু প্রধান শিক্ষকের হাতেই রয়েছে। দেখো, প্রশ্নপত্র ডাউনলোড করার ক্ষমতা শুধুমাত্র প্রধান শিক্ষকের হাতেই থাকে, যার কারণে আমাদের যে অভিভাবকগণ রয়েছে তাদের মাঝে অনেক কৌতূহল সৃষ্টি হয়েছে, অনেক কিছু জানার আগ্রহ তৈরি হয়েছে। তার দেওয়া পাসওয়ার্ড ছাড়া এই প্রশ্ন ডাউনলোড করা সম্ভব নয়। তবু কিভাবে প্রশ্ন বাইরে যাচ্ছে সে বিষয়ে কিছুই জানেন না অনেক প্রধান শিক্ষক। গতকাল রাতে বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়া প্রশ্ন দেখে কয়েকটি বিদ্যালয়কে শনাক্ত করা গেছে। অর্থাৎ গতকালকে যে প্রশ্নগুলো ফাঁস হয়েছে তার ভিতর থেকে যে শেয়ার করছে, তার ভিতরে কয়েকটা বিদ্যালয়কে শনাক্ত করা গেছে। তো আমি বলবো, প্রশ্ন ফাঁস করা থেকে সবাই বিরত থাকুন, কারণ এই যে কয়েকটা বিদ্যালয়কে শনাক্ত করা গেছে, এখন সে বিরুদ্ধে হয়তো আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। তো দেখো, যে বিদ্যালয়গুলো থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে তার ভিতরে অন্যতম একটা দেখো, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কোটলা বাজারের হাজী সাইমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের থেকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটি ফাঁস হয়েছে। তাহলে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ফাঁস হয়েছে তোমার খুলনার একটা মাধ্যমিক বিদ্যালয় থেকে। ইউটিউবে সেই প্রশ্নের সমাধানও দেওয়া হয়েছে। শুধুমাত্র প্রশ্নের ফাঁস হয়নি, সাথে সমাধান সহ প্রকাশ করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের জাফরনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সিরাজগঞ্জের বড়কোয়ালিবেড় উচ্চ বিদ্যালয় থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। শুধু যে খুলনায় নয়, এছাড়া অন্যান্য জায়গায় ঘটছে। এভাবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ ও নবম শ্রেণীর আজকের অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। অর্থাৎ 6 তারিখের যে পরীক্ষা, যে প্রশ্ন, সেটা এইভাবে বিভিন্ন স্কুল থেকে এক একটা জায়গা থেকে এক একটা প্রশ্ন ফাঁস হয়েছে, যা দেখে শিক্ষার্থী বাড়ি থেকে প্রশ্ন সমাধান করে পরীক্ষার হলে গিয়ে সে বলে জানা গেছে। যখন প্রশ্নপত্রগুলো শিক্ষার্থীরা আগে থেকে জানতে পেরেছে, তখন তারা কি করছে, বাসা থেকে সবকিছু লিখে নিয়ে টুকি করে নিয়ে পরীক্ষার হলে চলে গেছে এবং সেই অনুযায়ী তারা দেখে দেখে লিখে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার আগের রাত্রে কিভাবে প্রশ্ন প্রতিষ্ঠানের বাইরে গেল, এ বিষয়ে খুলনা জেলা দিঘলিয়া উপজেলার কোটলা বাজারের হাজী সাইমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকে। প্রশ্ন ফাঁসের বিষয়ে তিনি বললেন, আমি বিষয়টি সম্পর্কে জেনেছি, তবে কিভাবে প্রশ্ন ফাঁস হয়েছে তা বলতে পারছি না। আমার পাসওয়ার্ড অন্যরা পেয়েছে কিনা তাও বলতে পারছি না, তবে কার মাধ্যমে বাইরে গেছে তা খোঁজ হচ্ছে। আমি আজ প্রতিষ্ঠানে এসেই আমার পাসওয়ার্ড চেঞ্জ করেছি, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। দেখো, অনেক গ্রাম অঞ্চলের বা অনেক শহর থেকে দূরে যে প্রতিষ্ঠানগুলো অবস্থিত, সেখানকার অনেক প্রধান শিক্ষকরা আজ বর্তমান সময়ে যে ডিজিটাল যে প্রযুক্তি, এই সম্পর্কে অনেকে অবগত নন, যার কারণে অনেকে নিজে করতে না পেরে কোনো শিক্ষক বা কারো হেল্প নেয়, সেই ক্ষেত্রে সেখান থেকে প্রশ্ন ফাঁস বা লিক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থেকে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রাম অঞ্চলের অনেক প্রধান শিক্ষকের প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে তেমন ধারণা নেই, যেটা আমি একটু আগে বললাম। ফলে প্রশ্ন ডাউনলোড ও প্রিন্ট করার ক্ষেত্রে অন্য শিক্ষক বা কর্মকর্তারা সহযোগিতা নিয়ে থাকেন। অন্য শিক্ষক কর্মকর্তার সেই সুযোগে অনেকের প্রশ্ন ছবি তুলে তা নিজের পেজ বা ইউটিউবে ছড়িয়ে দিয়েছেন। যেটা আমি বললাম যে অনেক প্রধান শিক্ষক প্রযুক্তিগত জ্ঞান অবগত নয়, যার কারণে অন্যান্য শিক্ষকদের সহায়তা নিচ্ছে এবং সেখান থেকে কেউ চালাকি করে প্রশ্নটা ফাঁস করে দিয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনাটি এখান থেকেই শুরু হচ্ছে। পরে গিয়ে প্রধান শিক্ষকরা বিষয়টি জানতে পারছেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, এই কারিকুলামে পরীক্ষার আগে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি।
ফলে অনেক শিক্ষক বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানেন না। যদি পর্যাপ্ত প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো যেত তাহলে এই ঘটনা ঘটতো না। প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে কিনা এ বিষয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের ফলে শিক্ষার্থীরা সমস্যার সমাধান বাড়ি থেকে লিখে নিয়ে আসছে। প্রশ্ন জানায় শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয় জেনেই পরীক্ষার হলে যাচ্ছে, এতে তাদের জানা বুদ্ধি কমছে, অর্থাৎ শিক্ষার্থীরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তে সমস্যা তৈরি হচ্ছে। দেখো, শিক্ষার যে কারিকুলাম সেটা যে পরিবর্তন করছে তার পরিবর্তে আরো নতুন নতুন করে সমস্যা তৈরি হচ্ছে। সার্বিক বিষয় নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান বলেন, প্রশ্নপত্র বাইরে যাওয়ার বিষয়টিকে আমরা প্রশ্ন ফাঁস বলছি না, কারণ নতুন কারিকুলামের শিক্ষার্থীরা পরীক্ষার সময় বইয়ের সহযোগিতা নিতে পারছে, এমনকি সহপাঠীদের, এখানে সহপাঠী হবে, সহপাঠীদের সঙ্গে পরামর্শ করার সুযোগও থাকছে, তাই এটি প্রশ্ন ফাঁস নয়। তবে প্রশ্নপত্রটি পরীক্ষার আগে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যাওয়া মোটেও উচিত নয়। প্রধান শিক্ষকদের অবহেলার কারণে বিষয়টি ঘটছে। তো দেখো, এটা যেহেতু ঘটছে সেই পরিপ্রেক্ষিতে কি বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান থেকে প্রশ্ন বাইরে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো সরাসরি ব্যবস্থা নিতে পারি না, তবে সংশ্লিষ্ট অধিদপ্তরকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করছি। অর্থাৎ দেখো, যারা এই প্রশ্নপত্রগুলো ফাঁস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি ব্যবস্থা নেওয়া হবে। যেসব প্রতিষ্ঠান থেকে প্রশ্ন বাইরে যাচ্ছে তা আমরা তদারকি করছি, তাদের বিরুদ্ধে অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দেখো, এখানে কিন্তু ইন্ডিকেট করে বলে দেওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, অর্থাৎ আইনগত যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে। প্রশ্নপত্র ফাঁস রোধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দেখুন, প্রশ্ন যে পদ্ধতিতে শিক্ষকদের দেওয়া হচ্ছে তাতে বাইরে যাওয়ার সুযোগ থাকে না, যদি কিনা প্রধান শিক্ষকরা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে না থাকেন। তবে এখন প্রশ্নপত্র ফাঁস হলে প্রতিষ্ঠানকে শনাক্ত করার ব্যবস্থা করা হয়েছে, তাই এটি দ্রুতই কমে যাবে। দেখো, এখন কিন্তু যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান মনে করে যে প্রশ্নপত্র আবারও আমি ডাউনলোড করে আমি ফাঁস করে দিব, তবে এটার যে শনাক্ত করা সেটা কিন্তু খুব একটা ব্যবস্থা করা হয়েছে, যে কোন প্রতিষ্ঠান থেকে এই প্রশ্নটা ফাঁস করা হয়েছে বা শেয়ার করা হয়েছে, এটা কিন্তু অবশ্যই একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুতরাং আমাদের উচিত সবাইকে সচেতন থাকা। আর আমার সকল শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা প্রশ্নপত্র পাবা, উত্তরপত্র পাবা, এই আশায় ইউটিউবে না থেকে বা ফেসবুকে না থেকে নিজ নিজ পরীক্ষার যথাযথ প্রশ্নের উপযোগী করে নিজেকে গড়ে তোলো, অর্থাৎ যথাযথ প্রশ্নের উত্তর দিতে পারবে এমন উপযোগী করে নিজেকে গড়ে তোলো। সঠিক প্রস্তুতি গ্রহণ করো, একাধিকভাবে তোমাদের প্রস্তুতিটা গ্রহণ করো, তাহলে দেখবে তোমাদের এটা অনেকটা কমে যাবে। আর আমাদের চ্যানেল থেকে তোমাদের কিছু সাজেশন প্রকাশ করা হবে, চূড়ান্ত সাজেশন, নমুনা সাজেশন, এইভাবে। তো তোমরা সেগুলো যদি দেখো, আমার মনে হয় তোমাদের অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।